কিছু খাবার আছে এলাকা ভিত্তিক সবারই পছন্দ, আমিও তার ব্যতিক্রম নই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আমার ভিডিও দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার প্রিয় আপুদেরকে আমার বারান্দার গাছগুলো শেয়ার করতে চলে আসলাম আমার বারান্দায়। মাশাআল্লাহ, অ্যালোভেরা গাছটা দিন দিন খুব বড় হয়ে উঠছে। সেই সাথে আমার গন্ধরাজ ফুল গাছের ফুল তো প্রতিদিনই একটা না একটা ফুটে চলছে, কলি বের হয়েছে। আমি তো খুব মহা খুশি, কারণ এই ফুলটা আমার পছন্দের তালিকায় আছে, তাই আমি এই ফুলটা দেখলে খুব বেশি খুশি হই। সেই সাথে আমার গোলাপ গাছের গোলাপ দেখেন, আলহামদুলিল্লাহ সব কিছুই আসলে খুব সুন্দর। তারপরও চলে আসলাম আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করতে। আজকে খুব মজার মজার খাবার রান্না করেছি, তাই আমার আপুদের সাথে ভাইয়াদের সাথে একটু শেয়ার করব। আজকে আমি ঢেঁড়স ভাজি করছি আমার আম্মার রেসিপিতে। আমার মা এভাবে ঢেঁড়সটা ভাজি করে, তাই আমি আজকে এভাবে ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি। এই যে দেখেন, একটা ডিম দিয়ে দিচ্ছি। আমার মা এভাবেই ডিমটা দিয়ে থাকেন ঢেঁড়সের সাথে। আমি কিন্তু আগে দিতাম না, ইদানিং কেন জানি মায়ের রেসিপিতে ঢেঁড়স ভাজিটা খেতে খুব ভালো লাগে, তাই আমি আমার মায়ের রেসিপিতে এই ঢেঁড়স ভাজিটা করে থাকি। মায়ের হাতের রান্না বলে কথা, মায়ের হাতের সেই স্বাদটা তো আনতে পারবো না, তবে মায়ের হাতের রেসিপিতেই রান্না করছি। যে সকল আপুদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, ফ্যামিলি ব্লগ ভিডিও, প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও যেন অন্যান্য ভাই আপুদের কাছে পৌঁছে যায়, সেজন্য প্লিজ আপনারা একটু সাহায্য করবেন। আপনাদের সাহায্য ছাড়া আমি কোনো দিনই আমার ফেসকে সামনে এগোতে পারবো না। এখানে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এই ঢেঁড়স ভাজিটা এত মজা, আসলে খুবই অল্প তেল মশলায় এই ভাজিটা করি আমি। আমার ভাজি খাওয়ার তালিকার মধ্যেই ঢেঁড়স ভাজিটা খুবই পছন্দের। মায়ের হাতে তো ভাজিটার কোনো তুলনাই হয় না। আজকে নিজ হাতে করেছি, কেমন হয়েছে আপুরা অবশ্যই একটা কমেন্টস করে জানাতে পারেন। তারপর আমি এখন অন্য সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন মাছটা ভেজে নিব। আজকে আমি শসা দিয়ে নারকেল দিয়ে মাছ রান্না করব। আমার খুব পছন্দের এই সবজিগুলো, শসা সবজিটা আমার খুব পছন্দের, তাই আমি আজকে শসাটা ভালো করে কেটে ধুয়ে অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা ভেজে নিচ্ছি। আমরা যারা গৃহিণী তারা চেষ্টা করি সব সময়ই সবার পছন্দের খাবার রান্না করতে, আর সেই সাথে নিজের পছন্দেরও। আর আমার ভাতটার রান্না হয়ে আসছে প্রায়। আমি কিন্তু সব সময় এভাবে পাতিলে করে ভাত রান্না করি। আমার রাইস কুকার আছে, তারপরও আমার ভাতের পাতিলে রান্না করতে ভালো লাগে। আমি কিন্তু তরকারিতে গরম পানি দেই, তাই আমি গরম পানিও করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম, সেই সাথে কাঁচামরিচ। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নারকেল তরকারিতে অল্প পরিমাণ একটু তেল বেশিই লাগে। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা দিয়ে দিব। অল্প অল্প মশলায় অল্প রান্না খুবই ভালো লাগে, আর যেই গরম পড়ছে অল্প মশলাই সবজিগুলো আমাদের খাওয়া দরকার। এখন আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটার মধ্যে কিন্তু নারকেল বাটা ছাড়া এই রান্নাটা মনে হচ্ছে জমেই না। আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি। আমরা চাঁদপুরের মানুষ, আমরা কিন্তু নারকেল বাটা খেতে তরকারির সাথে খুব বেশি পছন্দ করি। নারকেল আমাদের খুব পছন্দের তালিকায় থাকে, আর নারকেল বিভিন্ন তরকারির সাথে আমরা দিয়ে থাকি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এই ধনিয়ার গুঁড়াটা কিন্তু আমি কিনে এনে তারপর রোদ্রে শুকিয়ে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি। এখন আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব যেন মশলাটা নিচে লেগে না যায়। আমার প্রিয় আপুরা অনেকেই খুব ভালো রান্না করতে পারেন আর ভালো টিপস দিতে পারেন। আমি কিন্তু
নিজের মতো করে রান্না করি, মা থেকে যা শিখে এসেছি তাই। সেই পুরনো রান্নারগুলোই, আমি কিন্তু নিত্য নতুন রান্না করছি না, সেই পুরনো আমলের রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো আমরা সব সময় খেয়ে আসছি। নতুন আপুরা যারা গৃহিণী নতুন, তাদের জন্য কিন্তু এই টিপসগুলো কাজে লাগতে পারে। এখন আমি মশলার সাথে ভালোভাবে শসাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে আমি এই শসাটা কষিয়ে নিব। আর তার মাঝখানে আমি একটু চুলাটা মুছে নিচ্ছি, কারণ আমি আবার এই পাশে আজকে রূপচাঁদা শুটকি ভুনা করব, তাই রূপচাঁদা শুটকিটা আমি একটু ফ্রাই প্যানে টেলে নিচ্ছি। সব সময় শুটকি ভুনা করার আগে এভাবে যদি আপনারা শুটকিটা টেলে নেন, তাহলে শুটকির থেকে যে একটা ব্যাড স্মেল থাকে ওইটা কিন্তু চলে যায়। তাই আমি সব সময় লইট্টা শুটকি বলেন, সুরি শুটকি বলেন, এই যে রূপচাঁদা শুটকি, সবগুলো আমি একটু টেলে নিচ্ছি। তারপর কিন্তু আমি গরম পানি দিয়ে প্রায় 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ আর গোটা গোটা রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সেই সাথে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। শুটকি ভুনাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। আমি সব সময় এভাবে শুটকিটা ভুনা করে থাকি। আর শুটকিটা এত মজা হয়েছে কি বলবো, মনে হয় যে আমি 2 বেলা ভাত খেয়েছি এই শুটকি দিয়ে। শুটকিটা আমার এমনিতেই পছন্দ, তাও যদি আবার ভুনা করা হয় তাহলে তো কোনো কথাই নেই। ঝোলের পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য। ভালো করে মশলাটা যখন কষিয়ে যাবে তখন আমি শুটকিগুলো দিয়ে দিব। এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি শুটকিটা দিয়ে দিয়েছি। এই শুটকিটা খেতে আসলে অনেক মজা। আমি কিন্তু এই শুটকিটা আর খাইনি, এই ফার্স্ট খেয়েছি, খুবই ভালো লেগেছে। আমার বোন আমাকে দিয়েছে, বোনকে বলবো অনেক ধন্যবাদ। আমার ভিডিওর মাধ্যমে অনেক মজার একটা শুটকি খেয়েছি, খুবই ভালো লেগেছে। আবার যদি যাও অবশ্যই আমাদের জন্য শুটকি নিয়ে আসবে। আপুরা আপনারাও চেষ্টা করবেন এভাবে শুটকিটা ভুনা করে ভাইয়াদেরকে খাওয়াতে। অবশ্যই ফ্যামিলির সবাই খুশি হয়ে যাবে কিন্তু এই শুটকি খেয়ে।